নামহাটের ঐতিহ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু আন্দোলনের মধ্যে নিহিত সমস্ত কৃপাশীল কাজী সাধারণ জনগণের মধ্যে ভেদাভেদ বর্জন করে বিতরণের প্রত্যক্ষ দায়িত্ব গ্রহণের কর্তব্যই নামহট্ট আন্দোলন সর্বশেষ ঐতিহ্য রূপে তার নামে এর মধ্যেই ব্যক্ত হয়েছে। অতএব প্রতি গৃহে প্রতি গ্রামে এই আন্দোলন প্রয়াসে যথাসাধ্য প্রতিষ্ঠা হওয়ার প্রত্যেক সেবার গোষ্ঠী এবং সেই সেবা গোষ্ঠী বিভিন্ন সদস্যদের পবিত্র দায়িত্ব শীল ভক্তি বেদান্তর ভক্তি বিনোদ বাণী গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো পরিপূর্ণ সার্থক করে তোলার লক্ষ্যে অভিমুখী এই নামহট্ট সংগঠন সংকীর্তন আন্দোলনে প্রচারের জন্য গৃহস্থই হন বা সন্ন্যাসী হন, প্রত্যেকেরই নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা উচিত। এই হলো মহান নামহট্টের ঐতিহ্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর অসাম্প্রদায়িক উপদেশ বলে আন্তরিকভাবে গ্রহণের সহজ সরল প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি বিভিন্ন মানব সভ্যতাকে পরিপূর্ণ সার্থকতা দান এবং অন্য সকলকে মুক্ত এবং উদারভাবে সে উপদেশ বলে প্রদান। বলুন এখান থেকে কি বুঝতে পারলেন বলুন। এখানে যে নাম রয়েছে, যে এখানে বলতে পেরেছে ভগবানের যে নাম কোনো জাতি ভেদাভেদ নাই, সদা সর্বদা ভগবানের নাম কীর্তন করার কোনো যেখানে থাকি সন্ন্যাসী বা গৃহস্থই হোক না কেন, এই ভগবানের নাম আমরা সদা সর্বদা মুখে মুখে নিতে পারবো। তো এরকমই আর চৈতন্য মহাপ্রভুর বাণী সর্বোচ্চ প্রচার করতেছি না। শুধু মুখে নিলেই হবে, প্রচার করতে হবে না? কি প্রচার করছেন? বাড়িতে বসে শুধু খাওয়া দাওয়া করছেন, কিন্তু কি প্রচার করছেন বলেন? কোন একটা গ্রন্থ প্রচার করেছেন কারো কাছে? তাহলে করতে হবে না? আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নামহট্ট বই, একাদশী বই, গীতা বই আমরা শিখিয়ে দিতে পারি। এই শ্লোকটা খুব সহজ, এই গীতাটায় শ্লোক খুব সহজভাবে লিখেছে, সুন্দর শিখিয়ে দিতে পারি আমি যেভাবে জানি, তখনই সে কি করবে? নিবে। এইভাবে আমরা প্রচার করতে পারি। আমি আমার তো ফ্রেন্ডের সাথে চলো ওরা বলি প্রভু কি করুম আর পরে আর করে না প্রভু। আমি আমার একটা ফ্রেন্ডের সাথে চলি ওরা বলি আপনারা ভালো মতো শিখাই দিতে হবে যে ওই গীতাতে কীরকম আর এই গীতাতে কীরকম, পার্থক্যটা যদি সুন্দর মতো ধরিয়ে দিন তখন সে অবশ্যই গ্রহণ করবে। চেষ্টা করুন। নামহট্ট অনুষ্ঠান সংকেত। অতি সম্প্রতি আমাদের নামহট্টের নথিভুক্ত সংখ্যা প্রায় 1900। এই সকল সংঘের অধিকাংশই নবগঠিত। কিছু সংঘ আছে যেগুলি পূর্ব হইতে হরিসভা ছিল এবং এখন নামহট্ট নামে অভিহিত হইতেছেন। এতগুলি সংঘের মধ্যে অধিকাংশই নবগঠিত হওয়ায় বিভিন্ন সংঘে মহামিলন দিবসে ও অন্যান্য কীর্তন দিবসে বিভিন্নভাবে কীর্তনাদির অনুষ্ঠান হইতে দেখা যায়। ফলে একটি নামহট্ট সংঘ হইতে অন্যটি পরখ হইয়া পড়ে। ইহার প্রধান কারণ হইল সর্বত্র একই ধারার কীর্তনাদি অনুষ্ঠান করার কোনো সাধারণ জ্ঞাতব্য পুস্তিকা নাই। অতএব আমরা অত্র নামহট্ট অনুষ্ঠান সংক্ষেপ প্রকাশ করিলাম। সকল নামহট্ট গুলিতে যদি একইভাবে ভজন কীর্তনের অনুশীলন হয় তবে আশা করা যায় যে একটি সংঘের ভক্তদের সঙ্গে অন্য একটি সংঘের ভক্তগণ স্বাভাবিকভাবেই ভজন কীর্তনের সম্মিলিতভাবে করিতে পারিবেন। শ্রী শ্রী হরিকৃষ্ণ নামহট্টের মহামিলন স্থানে একটি উচ্চ আসনে
রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ও গুরু পরম্পরা আলেখ্য চিত্রপট থাকা বাঞ্ছনীয়। একটি তুলসীর টব অবশ্যই রাখা বাঞ্ছনীয়। অনন্তর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গী গান্ধাবিকারী গিরিধারী গোবিন্দ গোপীনাথ রাধা মদন মোহন এর জয় ঘোষণা পূর্বক অনুষ্ঠান আরম্ভ করিবেন। এখানে প্রভু বলা হয়েছে যে আমাদের নামহট্টের নথিভুক্ত সংখ্যা সংখ্যা প্রায় 1900। তো এর মধ্যে প্রভু অনেকগুলো নামহট্ট বলতে মানে এটা প্রভু আমাদের ওইদিকেও দেখছি অনেক জায়গাতে যে মানে নামহট্টে যারা ইসকনের সাথে সঙ্গ ইসকন, তো উনারা প্রভু এই যে যেভাবে নামহট্ট পরিচালনা করার কথা বলা হয়েছে ওইভাবে করে। আর কিছুটা আছে প্রভু উনারা মানে এলাকা ভিত্তিক কিছু মানে সঙ্গ আছে প্রভু, উনারা দেখি যে উনাদের মতো কীর্তন করে। তো এখানে প্রভু মানে কোনো ইয়ে থাকে না যে কোনো একটা চিত্রপট রাখা হয়, এরকম গুরু পরম্পরা বা এগুলো থাকে না। তো আমাদের যে ইসকনের যে নামহট্ট গুলা প্রভু ওইগুলাতে মানে এরকম গুরু পরম্পরা, পঞ্চতত্ত্ব, রাধা মাধব, নৃসিংহদেব এদের আলেখ্য চিত্র বা চিত্রপট রাখতে বলছে। তারপরে বলছে যে একটা তুলসী টব থাকবে। অনন্তর শ্রী শ্রী গৌরাঙ্গী গান্ধাবিকারী মানে এই ভজন গুলা দিয়ে অনুষ্ঠান আর কি শুরু করতে বলছে প্রভু। হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ। আচ্ছা, হরে কৃষ্ণ। আমাদের যে কোনো জায়গায় যেমন আগে হরিবাসর ছিল, সব জায়গাতেই আসতো, কীর্তন হতো, একটু আলোচনা হতো, মানে কোনো একটা ওরকম একটা নিয়ম ছিল না, যে যার মতো অনুষ্ঠান করতো। তো এর জন্য এখানে বলছে কোথাও যদি আমরা একটা নাম হতো এরকম হরিসভা আগে আছে দেখবেন, আগের যারা ভক্তি জীবন পালন করতো তারা হারমোনি নিয়ে তাদের ইচ্ছা মতো, কোনো একটা নিয়ম ছিল না, রুটিনের মতো ছিল না। তো এইখানে আমাদের একটা রুটিন দেওয়া হয়েছে যে এইভাবে আমরা যদি করি আর কিভাবে অনুষ্ঠান শুরু করব, কিভাবে শেষ করব, এই জিনিসগুলো একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠানের বিবরণ এখানে দিয়েছে। তো এইভাবে আমরা নামহট্ট একটা কেন্দ্র ছোট্ট করে খুলতে পারি, করতে পারি। তো যেমন আমাদের ক্লাসে একটা ডিসিপ্লিন আছে যে আমাদের এই জিনিসগুলো নিয়মগুলো পালন করতে হবে। তো এখানেও কি হয়, তখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হরিবাসর হয়, উল্টা পাল্টা, আগে কীর্তন তারপরে পাঠ, এরকম উলট পালট হয়। আগে পাঠ হয় পরে না, সব জায়গায় একরকম হতে হবে। তো ইসকন সোসাইটিতে দেখবেন যখন সব জায়গায় আগে কি হয়, ধূপকাঠি আগে দেখায়, অনেকে আগে প্রদীপ দেখায়। তো এরকম মানে অনেক অনিয়ম ছিল। এর জন্যই বলা হয়েছে এইভাবে যদি আমরা অনুষ্ঠান করি সব জায়গায় একইভাবে হবে, তখন একটা আরেকটার সাথে মিলবে। হয়তো আমি অন্য কোনো নাম হট্টে গেলাম, তখন একই সেম অনুষ্ঠান, তাতে কোনো সমস্যা হবে না। তো এইভাবে আমরা যদি করতে পারি কোনো অনুষ্ঠান, তাহলে খুব দ্রুত সাফল্য অর্জন করতে পারব। তারপরে এখানে প্রেম ধ্বনি আছে, প্রেম ধ্বনি কীভাবে দিবেন। আর এখানে সবাইকে বলা হয়েছে নামহট্টের 12 থেকে 14 পেজ পর্যন্ত মুখস্থ করার জন্য। তাই এটি মঙ্গলাচরণটা যে শিখবেন না তারই লস হবে। এর জন্য যারা নতুন পুরাণ আছেন, যারা দিয়েছেন ভালো, যারা এখনও দেননি, নামহট্টের এই 12 থেকে 14 সিরিয়ালটা মেনটেন করে শিখবেন, শিখে পড়াটা আমাদের ক্লাসে দিয়ে দিবেন। যত তাড়াতাড়ি দিবেন ততই আপনার জন্য আমার জন্য ভালো। আর এই সিরিয়ালটা ফলো করলে কি, গুরু পরম্পরায় প্রভুপাদ থেকে প্রণাম মন্ত্রটা জগন্নাথ দাস বাবাজি পর্যন্ত একজনের পর একজন সিরিয়ালে গিয়েছে প্রণাম মন্ত্রটা। তো এটা যদি আমরা এলোমেলোভাবে না শিখি, আবার অনেকে বড় দেখে শিখেন না, তাতে কি হবে, শেষ। যেমন আমাদের 90% ভক্তই কি হচ্ছে, এলোমেলোভাবে শিখেছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্র জানে না বললেই চলে। প্রভু এটা বিরাট বড়, এর জন্য শিখিনি, বেছে বেছে শিখেছে। পরম্পরা ধারায় যারা আছে তাদের প্রণাম মন্ত্র অনেকেই জানে না, এ হচ্ছে বিরাট বড় সমস্যা। তা আমাদের এই ক্লাসে ওই রকম হবে না। যারা নতুন আছেন বা পুরান আছেন, শিখেননি, তারা সুন্দর মতো এই প্রণাম মন্ত্রগুলো শিখবেন। এখানে বানানে কোনো সমস্যা হলে আমাদের কাছে জিজ্ঞাসা করবেন, আমরা চেষ্টা করব আপনাদের শিখিয়ে দেওয়ার জন্য।
আর একটা বিশেষ বিশেষ মন্ত্রাবলী, এখান থেকে নিত্যানন্দ আপনার যেটা মনে চায় শিখতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমরা এখান থেকে নিত্যানন্দ, তারপরে হচ্ছে চরণামৃত গ্রহণ করার মন্ত্র, জগন্নাথ বলদেব সুভদ্রার প্রণাম মন্ত্র, এই জিনিসগুলো আমরা শিখিয়েছি অনেকে। তা আপনারাও যথাসাধ্য ওই জিনিসগুলোই করবেন, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব, মন্তব্য নেই? আচ্ছা, যদি না থাকে তা আমাদের 20 পৃষ্ঠায় সবাই চলে যাবেন। 20 পৃষ্ঠায় ছোট্ট একটা প্যারা আছে, এটা কে পড়বে? 20 পৃষ্ঠায় কে পড়বেন? হরিবল। কোথায়? প্রতিমা মাতাজি, দীপালি মাতাজি, হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম চাচা। বলেন যে কোনো একজন। হ্যাঁ প্রভু, আমি পড়তেছি। ত্রেতা যুগে রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। দাপর যুগে হরে মুরারে মধু কৈটব হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ম মাম জগদীশ রক্ষ। কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, এখানে সত্যি আচ্ছা আমি বলছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সত্যযুগে কীরকম মন্ত্র ছিল, ক্রেতাতে কীরকম মন্ত্র ছিল, দাপরে কীরকম মন্ত্র ছিল। এটা চারিযুগে 4টা মন্ত্র, তারক ব্রহ্ম। যেমন আমরা কলির যুগে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তদ্রূপ অন্য অন্য যুগে এই মন্ত্রগুলাই কীর্তন করা হইতো বেশি, এটা কন্টিনিউ থাকতো সবার জপ। তা আমরা অনেকেই একটু নাসরবান্দার টাইপ আছি। যেমন প্রহ্লাদের যে হিস্টোরিটা আছে ওটা অনেকেই সিনেমা আকারে আছে, ওটা দেখে অনেকেই বলে যে না, ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র বলে কি করছে, প্রহ্লাদ ভগবানকে প্রাপ্ত হয়েছে, আমিও করব। মূর্খ ছাড়া আর কিছুই নয়। কিন্তু কে কাকে বুঝাবে? আরে বাবা, এটা ওই যুগের ছিল, এটা প্রহ্লাদ মহারাজের জন্য নির্দিষ্ট ছিল। এখন আপনি যদি ওটা করতে চান, আপনি কি প্রহ্লাদ? আপনি ওটা করতে চাচ্ছেন? কলিযুগে আপনাকে তো দিয়েছে, কয় না আমার ওইটাই ভালো লাগে। কে কাকে বুঝাবে? এরকম কিছু আছে নাসরবান্দা। এর জন্য এখন কোন যুগের জন্য বলেন? এখানে সত্যযুগে একটা দেওয়া আছে, এটা কলির যুগে করলে কাজ হবে? এক একটা এই জিনিস আর একটা অন্য যুগে করলে কাজ হবে? হবে না। আমাদের কলির যুগের জন্য সহজ সরল পন্থা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুন্দর। এটা সুর দিয়েও বলতে পারি, এইভাবেও বলতে পারি, কত সহজ সরল। কিন্তু কিছু নাসরবান্দা আছে ওই মানতে রাজি না, ওটাই করবে। ঠিক আছে, চেষ্টা করো, দেখো পারো কিনা, কিন্তু ওতে কোনো লাভ হবে না। তাহলে আমরা এই কলিযুগের জন্য যেটা, সেটা পারফেক্ট কোনটা? হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন না অন্য যুগেরটা করবেন? বলুন। প্রভু হরে কৃষ্ণ মন্ত্র করব। ঠিক আছে, খুব ভালো। এখান থেকে কারো কোনো প্রশ্ন, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব, মন্তব্য নেই? ঠিক আছে।